है। क्या करूं हाय कुछ कुछ होता है। এই সিনেমায় কত মিনিটই বাছিল অভিনয় রানী মুখার্জির, কিন্তু রানী মুখার্জি ছাড়া কুছ কুছ হোতা হে ভাবা যায়। ওইটুকু চরিত্রে মাইলস্টোন গড়েছিলেন তিনি। তার হাসি মানেই লাখ লাখ পুরুষের বুকে চিনচিনানি শুরু। আজও বলিউডের পার্ট রানী তিনি, কিন্তু একটা সময় তার ডার্কি স্ক্রিন টোন, ফেসে গলার স্বর আর বেটো চেহারা নিয়ে কত হাসি ঠাট্টাই না হয়েছিল। এমনকি কাজল ও হিংসা করে এসেছেন তাকে দেখে। সেখান থেকে কিভাবে হয়ে উঠলেন সবার পছন্দের রানী মুখার্জি। আজকে আমাদের হট সিটে নান আদার দেন রানী মুখার্জি। कोटा की पूरी पुलिस फोर्स रात भर काम करे, 2 दिनों में पकड़ेंगे इस साले को। कोई ब्रेक नहीं लेगा, सोएगा नहीं। অনেকটা ভয়ে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিল রানী মুখার্জি, কারণ তিনি যখন এসেছিল বলিউড কাঁপিয়ে বেড়াচ্ছেন মাধুরী রেখা, জুহি চাওলা, শ্রীদেবীরা। কি মারাত্মক গ্ল্যামার, প্রত্যেকেই যেন এক একজন সেরা নায়িকা। তাদের পাশে নিজেকে কল্পনাও করতে পারতেন না রানী মুখার্জি। করবেন নাই বা কেন? জন্মের পর তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল তিনি নায়িকা হতে পারবেন না। খুঁড়তুতো বোন কাজল ও তখন বলিউডের টপ নায়িকা। সবাই ভেবেছিল কাজল অন্তত রানীকে সাহায্য করবেন, কিন্তু কোথায় কি। কুছ কুছ হোতা হের শুটিংয়ে এসে রানীর সাথে ঠিকভাবে কথাও তো বলতেন না, এমনকি ছবি থেকে বাদ দেওয়ার জন্য কম চেষ্টা করেননি তিনি। কিন্তু কোনো কিছুই রানী মুখার্জিকে আটকে রাখতে পারেনি। রানী মুখার্জির জন্ম 21শে মার্চ 1978 সালে কলকাতায়। তার পরিবার চলচ্চিত্র জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার বাবা রাম মুখার্জি ছিলেন একজন পরিচালক এবং মাতা কৃষ্ণা মুখার্জি একজন গায়িকা। রানীর আত্মীয়দের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা কাজল এবং পরিচালক অয়ন মুখার্জি। কিন্তু রানী মুখার্জি কোনদিনই নায়িকা হতে চাননি, তিনি বরং ইন্টেরিয়ার ডিজাইনার হতে চেয়েছিলেন। কিন্তু বাবার ইচ্ছে ছিল মেয়ে অভিনেত্রী হোক। মূলত পরিবারের ইচ্ছেই পা রাখলেন লাইট ক্যামেরার দুনিয়ায়। সালটা 1996। প্রথম ছবি বিয়ের ফুল। সব্যসাচী প্রসেনজিৎ, ইন্দ্রাণী হালদাররা তো তখন টলিউডের ডার্ক সাইডের তারকা। তাদের পাশে আতকরা মেয়েটা খুব একটা খারাপ ছিল না, বরং বলা যায় দুষ্টু মিষ্টি ক্যারেক্টারে রানীর অ্যাপিয়ারেন্স দারুণ মানিয়ে গিয়েছিল। ছবিটাতে প্রাণ এনে দিয়েছিলেন তিনি। আর 1998 সালের পর গোটা লাইফটাই বদলে যায় রানী মুখার্জির। রানীর ক্যারিয়ারে বড় মোড় আসে এই সালের কুছ কুছ হোতা হ্যায় সিনেমার মাধ্যমে। শাহরুখ খান ও কাজলের পাশে টিনা চরিত্রে তার উপস্থিতি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। কারণ আমরা যারা 90 দশকের মানুষ, তাদের কাছে রাহুল, টিনা, অঞ্জলি মানে একটা ইমোশন। কিন্তু প্রথমে টিনার জন্য অফার গিয়েছিল টুইঙ্কেল খান্নার কাছে, কিন্তু তিনি মনে করেছিলেন যে ছবিতে কাজল শাহরুখ জুটি আছে, সেজন্য বইটাই ছেড়ে দিল সে। কাজল তখন অলরেডি সুপারস্টার, সেখানে লোকে তাকে দেখবে কেন, তাই তিনি ছবিটা ছেড়ে দেন। তারপর কিছুটা দুনমনা করে রানীকে অফারটা দেন, কারণ আর সেটাই ছিল রানীর জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। কাজলের মতো এত বড় চরিত্র ছিল না, চরিত্রের গভীরতাও ছিল না তখনও, ও তিনি মিনি স্কার্ট শুনলে গুটিয়ে যেতেন। লিপ লক অন্তরঙ্গ দৃশ্যের ব্যাপারে তো ভাবতেই পারতেন না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি জাস্ট ফাটিয়ে দিলেন। কাজলকে পাশ কাটিয়ে দিয়ে পুরো লাইটটাই নিয়ে নিলেন রানী মুখার্জি। আর সেই কারণেই কি কাজল বাদ দিতে চেয়েছিলেন তা বলতে পারি না, কিন্তু রাতারাতি রানী মুখার্জি হয়ে উঠেছিলেন সকলের হট ফেভারিট। আর ওই ছোট্ট রোলেই ঝুলিতে পড়ল ফিল্মফেয়ার সেরা সহ অভিনয়। যে রোলটাতে কোন এক্সপেকটেশন ছিল না, সেই রোলটার মাধ্যমে রানী মুখার্জি হয়ে গেলেন ন্যাশনাল ক্রাশ। স্টাইলিশ টিনা কি বুলবুলি বাবলি, প্রত্যেকটা চরিত্রে তিনি একটা ছাপ ছেড়ে গেছেন। এরপর সালটা 2002, বিবেক ওবরের সাথে সাথিয়া। একেবারে একটা সাধারণ মেয়ের চরিত্রে কি ন্যাচারাল কিন্তু দুর্দান্ত অভিনয়। ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কারটাও ছিনিয়ে নিলেন তিনি। বিবেক ওবেরয় ও রানীর কেমিস্ট্রি তো জাস্ট সুপার ডুপার হিট। হয়তো সে সময় তাদের মধ্যে কিছু একটা সম্পর্ক ছিল, কিন্তু ঐশ্বর্য রায়ের কারণে তাদের মধ্যে কথাবার্তাও ছিল না। কিন্তু তাতে রানী মুখার্জির ক্যারিয়ারে কোনো প্রভাব পড়েনি। এরপর তো একটার পর একটা হিট ছবি দিয়ে গেছেন। হাম তুম, কাভি আলবিদা না কেহনা, বীর জারা, বান্টি और বাবলি, গুলাম থেকে দিল বলে হারিপ্পা,
বিভিন্ন ধরনের অভিনয় এবং বিভিন্ন ধরনের চরিত্র হার মানার মেয়ে যে নন রানী, তিনি মর্দানিতেই তো দেখিয়ে দিয়েছেন। এই ছবিটা তিনি পুলিশ অফিসার, আবার মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে একজন লড়াকু মা, ছবিতে রাষ্ট্র কেড়ে নিয়েছে একজন সন্তানকে, মা একাই সমস্ত লড়াই চালিয়ে গিয়েছেন। কিন্তু জানেন কি, কিছুদিন আগে সত্যি সত্যি সন্তান হারিয়েছিলেন তিনি। 2015 সালে প্রথম মাতৃত্বের স্বাদ পান তিনি। 5 বছর পর আবার অন্তঃসত্ত্বা হন তিনি, কিন্তু সেই সন্তান পৃথিবীর আলো দেখেনি। 5 মাসের মাথাতেই মিসক্যারেজ। সন্তান হারানোর যন্ত্রণাটাই বোধহয় ফুটে উঠেছিল চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে। তার ব্ল্যাক ছবির কথা না বললেই তো তার ক্যারিয়ারটা অসম্পূর্ণ থেকে যাবে। ছবির শেষে অমিতাভ বচ্চনের সাথে কিসিং সিন নিয়ে বিতর্ক আজও চলে। সেই সময় 3টি জাতীয় পুরস্কার, 11টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছিল ছবিটা। 2013 সালে তুর্কি ভাষায় বেনিন জুনিয়ম নামে রিমেক ও রিলিজ হয়। এই ছবিটা সত্যি সত্যি জাত চিনিয়ে দিয়েছিলেন রানী মুখার্জি। 13 থেকে 83 প্রত্যেকের মন জয় করেছিল সঞ্জয় লীলা বনশালীর ব্ল্যাক ছবি। একদিকের ছবিতে দুর্দান্ত সাড়া ফেলেছিল, অন্যদিকে তেমনি ঝড় তুলেছিল রানীর ব্যক্তিগত জীবনে। এবার কারণটা ছিল জয়া বচ্চন। বলিউড অনুযায়ী রানী অভিষেক বচ্চন দুজনেই একে অপরের ট্রেনে হাবুডুবু খাচ্ছিলেন। বিয়ের চিন্তাভাবনাও নাকি করেছিলেন তারা। বান্টি আর বাবলি, ইউ বা লাগা চুনরি মে দা কাভি আলবিদা না কেহনা, একের পর এক ছবিতে অন স্ক্রিন দর্শকরা ও মুগ্ধ। এরকম পরিস্থিতিতে ব্ল্যাক ছবিতে অমিত জি আর রানী মুখার্জি লিপলক ব্যাপারটা মেনে নিতে পারেনি জয়া বচ্চন। আর কি মামাস বয় অভিষেক ও পিছিয়ে এলেন। অবশ্য রানীর জীবনে বিতর্ক এখনো শেষ নয়। ঘর ভাঙ্গানি তকমাও লেগেছিল তার গায়ে। সালটা 2014। হঠাৎ করে খবর আসে বিয়ে সেরে ফেলেছেন রানী মুখার্জি আদিত্য চোপড়া। ইতালিতে ঘরোয়া অনুষ্ঠানে 7 পাকে বাঁধা পড়েছিলেন তারা। আজও তাদের বিয়ের একটাও ছবি বাইরে আসেনি। এই বিয়ের পিছনে রয়েছে মামলা, টানাপড়ন, বহু লড়াই। আদিত্য চোপড়ার প্রথম স্ত্রী পায়েল খান্নার সাথে ডিভোর্সের কারণ হিসেবে রানী মুখার্জির দিকেই আঙ্গুলটা তোলা হয়। কিন্তু ঘর ভাঙব বললেই কি ভাঙা যায়? রানী মুখার্জি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি এরকম মেয়ে নন যে কারো ঘর ভাঙতে পারে। রানীর সাথে পরিচয় এর আগেই তাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। যদিও কানা ফুসি শোনা যায় আদিত্যের মা রানীকে ছেলের বউ হিসাবে মানতে পারেনি। তবে লোকে যে যা বলুক না কেন, রানী মুখার্জি বিন্দাস আছেন। মুম্বাইয়ের বুকে এক টুকরো পশ্চিমবঙ্গ তুলে নিয়ে গেছেন তিনি। নবরাত্রি নয়, মুখার্জি বাড়ির দুর্গাপুজো গোটা বলিউড এ বিখ্যাত। শাঁখা, সিঁদুর, গয়না, তাঁতের শাড়িতে গর্বের সাথে ধরে রেখেছেন বাঙালিয়ানাকে। প্রতি বছর মেতে উঠেন সিঁদুর খেলায়। রানীর ডাউন টু আর্থ স্বভাব মন ছুঁয়ে যায়। তিনি একেবারেই মাটির মানুষ, আর মেয়ে আদিরা তো চোখের মণি। মিডিয়ার থেকে আড়ালে মানুষ করছেন মেয়েকে। বলিউড থেকে অনেকটা দূরে সুখের সংসার পেতেছেন। রানী মুখার্জির গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।